আমাদের বেসরকারি টেলিভিশনের জন্য কোনো আইন নেই বিধিবদ্ধ। তো যেটা হয়েছে গত 15-16 বছরে অনেক টেলিভিশন দেওয়া হয়েছে বেসরকারি মালিকানায়, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, বিশেষ করে অধিকাংশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায়। ফলে এবং দেওয়া হয়েছে এমন লোকদেরকে যাদের হচ্ছে যে গ্রুপ অফ কোম্পানিজের মালিক যারা। ফলে এখন বাংলাদেশের অধিকাংশ গ্রুপ অফ কোম্পানিজের একটা করে টেলিভিশন আছে। সো এটা একটা চলছিল, তো আমরা ওইটা পর্যবেক্ষণ করছি এবং আমরা চাচ্ছি যে টেলিভিশন নীতিমালাটা করে দেওয়া যায় কিনা। আর এর বাইরেও অনলাইন এবং ওটিটির ধারণাটা অনেক বড়। ওটিটি নিয়ে আমরা বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার যেই পরিধি, সেই পরিধি অনেক বড়। এখন ওখানে আমরা একটা পর্যালোচনা করছি হচ্ছে আইসিটি ডিভিশনের সাথে মিলে, যে আইসিটি ডিভিশন আমাদেরকে প্রস্তাব দিবে যে কিভাবে কোন বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে থাকবে আর কোন বিষয়গুলো আইসিটি ডিভিশন অথবা ডাকো টেলিযোগাযোগের অধীনে থাকবে। তো ওখানে একটা বড়সড় সংকট হচ্ছে যে কারণ ওনাদের মাধ্যমেই তো আসলে সবগুলো সম্প্রচারিত হয় অনলাইনে, কারণ ওনারা স্যাটেলাইট থেকে শুরু করে অন্যান্য সুবিধাগুলো আপনাদেরকে দেন বা টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে ওনাদেরকে, বা ওনারাই এগুলো দেখভাল করেন। ফলে আমার কথা ছিল যে বক্তব্য ছিল যে কন্টেন্ট যা হবে সেটা আমাদের, আর কন্টেন্টটা যখন অনলাইনে পাবলিশ হবে সেটা আপনাদের। ফলে ওইভাবে আমরা এটাকে রিডিফাইন করার চেষ্টা করতেছি। আশা করি যেটা আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যাতে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে এই কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলোর ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নিতে পারি যে এইগুলো রেগুলেট করার জন্য। কারণ অনলাইন কন্টেন্টই খুবই একটা কি বলে, যেটা শফিক ভাই বললেন যে একজন ফটোকার্ড ছাপালেও দেখা গেল যে ফটোকার্ডটা 150-200 টাকা আউটলেট থেকে ছাপাইয়া দিল, এবং যে কেউ চাইলে অনলাইনে একটা ওয়েবসাইট খুলে সংবাদ প্রচার করতে পারতেছে। ফলে কোনো অ্যাকাউন্টেবিলিটি এখানে নেই। তো আমরা চেষ্টা করছি এবং ওখানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে যারা কোনো কিছু পাবলিশ করবেন যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আওতায় আনার পক্ষে। ফলে এইগুলো আমাদের পর্যালোচনায় আছে। এর বাইরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের পত্রিকাগুলো যেগুলো আছে ওগুলোর খুবই রুগ্ন দশা। আমরা গত 3 মাসে জুলাই থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা আমাদের ডিএফপি থেকে যে টিম পাঠিয়ে আমরা সবগুলো পত্রিকা, অধিকাংশ, সব যদি না হয় অধিকাংশ পত্রিকারই প্রচার সংখ্যা কত চাপায় এবং কিভাবে চাপাচ্ছে এগুলো সব কিছু জানার চেষ্টা করেছি। খুবই খারাপ অবস্থা পত্রিকার, 500 কপি 1000 কপি চাপায়। অনেক বড় বড় পত্রিকা, নামে বড়, কিন্তু দেখা যাচ্ছে যে 20,000 কপির উপরে চাপা হচ্ছে না। তো এই পুরো পরিস্থিতিটা আমরা পর্যবেক্ষণ করে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা অনুযায়ী আমরা হচ্ছে যে প্রচার সংখ্যাটা কমানোর পক্ষে, আর হচ্ছে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। বিজ্ঞাপনের হার যেটা আছে সেটা থেকে ডাবল করে দেওয়ার পক্ষে। আর কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা চাইবো যে প্রচার সংখ্যা যেটা সত্যিকার প্রচার সংখ্যা এটা যাতে দেখানো হয়। এখন যেটা হয় পত্রিকাতে 3 লাখ যদি 1,50,000 একটা ক্যাপ আছে, ওইটা যদি আপনি না দেখান তাহলে আপনি একটা নির্দিষ্ট মূল্যের হচ্ছে বিজ্ঞাপন পাবেন না। ফলে বড় বড় পত্রিকাগুলো বা যারা বড় বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারা ফোন দিয়ে ডিএপিতে বলেন যে আমাদেরকে এটা 1.5 লাখ বানায় দেন, নাহলে যে আমরা 900 টাকার বিজ্ঞাপনটা পাচ্ছি না। ফলে এই যে ক্রাইসিসটা আছে এটাকে মিটিগেট করার জন্য সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে। আমরা বিজ্ঞাপনের হার বাড়াবো, কিন্তু আমরা চেষ্টা করব যে যেটা সঠিক প্রচার সংখ্যা সেটা প্রচার করার জন্য। আর স্থানীয় পত্রিকা এবং ইংলিশ যেই আমাদের নিউজ পেপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে স্থানীয় পত্রিকাতেও আমরা প্রচার সংখ্যা কমিয়ে দিব। 1000ও বের করা সম্ভব না আমরা জানি। ফলে প্রচার সংখ্যা কমিয়ে ওদেরকেও আমরা বিজ্ঞাপনের হার বাড়াবো ওদের জন্য। আর যেটা করব সেটা হচ্ছে ইংলিশ পত্রিকার ক্ষেত্রেও প্রচার সংখ্যা কমিয়ে দিব, কারণ ইংলিশ পত্রিকা গড়ে 20-25 হাজার উপরে চাপা হয় না। সেটা আমাদের পর্যবেক্ষণ, আমরা যেটা প্রেসে আমরা পাঠিয়েছিল, হকারদের সাথে যোগাযোগ করেছে বা বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু সুযোগ আছে জানার সুযোগ নিয়েছি। ফলে আমরা চাইবো যে ওগুলো প্রচার সংখ্যা কমুক,
কিন্তু বিজ্ঞাপনের হার বাড়ুক। কিন্তু এই সুবিধা আমরা কেন দিব? মানে সংবাদ মাধ্যম এটা তো মালিকদেরকে, সম্পাদকরা আমরা এই সুবিধা কেন দিব? তো এই কথা বলার জন্য আজকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেস মিটের। সেটা হচ্ছে আমরা যেটা শফিক ভাই বললেন, আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না।